আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বানী ইসরাঈলদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে অঙ্গীকার নিয়েছেন, সেই অঙ্গীকার কোরআনের ভিতরে 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ এভাবে রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইযা আখাযনা মিসাকা বানী ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এবং যখন আমি অঙ্গীকার নিই বানী ইসরাঈলদের থেকে, সে অঙ্গীকার কি? লা তা'বুদুনা ইল্লাল্লাহ। সর্বযুগের বানী ইসরাঈলদের থেকে আল্লাহ তাআলার এই অঙ্গীকার। আল্লাহ বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারোর কোনো ইবাদত করতে পারবে না। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, ইল্লা এমন একটি শব্দ এখানে এসেছে, তারপরে বিশেষ করে যার ইবাদত করতে হবে তার নামটি সেখানে দেওয়া হয়েছে আল্লাহ। এখন যারা নবীদের ইবাদত করেন, রাসূলদের ইবাদত করেন, পীর ফকির, গাউস আবদাল, সালফে সালিহিন, ইমাম এবং বুজুর্গদের আর মুরব্বীদের ইবাদত করেন, তাদের একটু চিন্তা করা দরকার। সর্বযুগের বানী ইসরাঈলদের থেকে আল্লাহ তাআলা নেওয়া অঙ্গীকার হলো আল্লাহ ব্যতীত কারোর উপাসনা চলবে না। তারপরে আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সৎ ব্যবহার দিতে হবে, ভালো ব্যবহার দিতে হবে, উত্তম আচরণ দেখাতে হবে বাবা মার সাথে। উত্তম আচরণের ভিতরে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখবেন। তারপরে আল্লাহ বলেন, ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আত্মীয়দের সাথে যারা ঘনিষ্ঠ, তারপরে যারা বেসাহারা এবং যারা মিসকিন, এদের সাথে আল্লাহ বলছেন যে উত্তম ব্যবহার দিতে হবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, তারপরে পৃথিবীর সকলের সাথে এমন চরিত্র দেখাতে হবে যে বড়দেরকে শ্রদ্ধা এবং ছোটদেরকে স্নেহ। এটাই ওয়াকুলু লিন্নাসি হুসনা। তারপরে আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাহ, রেগুলার 17 রাকাত সালাত 24 ঘন্টায় টাইমলি কায়েম করতে হবে। যার প্রমাণে 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে কাবাতে রয়েছে, ওই এক নিয়ম ব্যতীত অন্য কোনো নিয়মের কোনো নামাজ কারোর হবে না। তারপর আল্লাহ বলেন, ওয়াতুজ যাকাত, পবিত্রতা অর্জন করতে হবে যাকাতের মাধ্যম দিয়ে। শারীরিক পবিত্রতা হোক, টাকা পয়সার পবিত্রতা হোক, কথাবার্তা লেনদেনের পবিত্রতা হোক, সর্বপ্রকারের পবিত্রতা অর্জন করতে হবে। তারপর আল্লাহ বলেন, সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, তোমাদের মধ্য থেকে অধিকাংশরা অগ্রাহ্যকারী হয়ে এই আয়াত ডিঙ্গিয়ে তারা অগ্রাহ্যকারী হয়ে জীবন কাটাচ্ছে, আল্লাহ তাআলার গণ্ডির বাইরে চলে যাচ্ছে। তবে কিছু সংখ্যক লোক তারা মেনে যাচ্ছে। এখন আপনি আপনাকে দেখেন যে এই আয়াত অনুযায়ী আপনার জীবনে আপনি যা কিছু করছেন সব এই আয়াত মতে ঠিক করছেন কিনা, আপনার ইবাদতে কোনো শরীক হচ্ছে কিনা। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কোনো ইবাদত করলে আপনার কোনো কিছু কবুল করা হবে না, কারণ আপনি হয়ে যাবেন মুশরিক। আর মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ক্রমে মাগফিরাত করবেন না। 4 নম্বর সূরা আন-নিসা 116 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আর 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলার ইবাদতে কাউকে শরীক করা যাবে না। আর এই 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলার হুকুমে কাউকে শরীক করা যাবে না। ফায়সালা এখন আপনি করবেন, আল্লাহ তাআলার এই অঙ্গীকারকে আপনি পুরা করবেন কিনা। আমরা সবাই মিলে যদি আল্লাহ তাআলার অঙ্গীকার পালন করতে লেগে যাই, তাহলে এই পৃথিবী হয়ে যাবে স্বর্গের পৃথিবী।